ব্যক্তিত্ব ধরে রাখবেন কিভাবে? নাম্বার 1, শুনুন বেশি বলুন কম। নাম্বার 2, কৌতুক করে হলেও মিথ্যা বলবেন না। নাম্বার 3, কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন। নাম্বার 4, ভুল হলে তর্ক না করে সরি বলুন। নাম্বার 5, অকারণে এবং অপ্রয়োজনে হাসবেন না। নাম্বার 6, ঘন কথা না বলে ধীরে ধীরে কথা বলুন। নাম্বার 7, যা জানেন না তা নিয়ে বলতে যাবেন না। নাম্বার 8, অজানা বিষয় নিয়ে তর্কে জড়াবেন না। নাম্বার 9, কাউকে বোঝাতে যাবেন না যে আপনি সেরা। নাম্বার 10, অন্যকে বলতে দিন, তার কথা আপনি মন দিয়ে শুনুন। নাম্বার 11, শব্দ করে খাবার খাবেন না। নাম্বার 12, রাগ হলে নিজেকে নিয়ন্ত্রণ করুন। নাম্বার 13, কেউ ভুল করলে সহজে ক্ষমা করে দিন। নাম্বার 14, সেরা জামা জুতা পরবেন না। নাম্বার 15, সহজে কারো কাছে হাত পাতবেন না। নাম্বার 16, পারলে খাওয়ান কিন্তু কারো কাছে দাবি করে খাওয়াবেন না। নাম্বার 17, খাবার সামনে এলে আগে অন্যদের দিন। নাম্বার 18, ছোট বড় সবাইকে সম্মান করে কথা বলুন। নাম্বার 19, মুখ এবং শরীরের দুর্গন্ধ থেকে মুক্ত রাখুন। নাম্বার 20, নিজেকে সব সময় ছোট ভাবুন এবং শান্ত দেখান। আসলে একাকিত্ব মানে এই নয় যে তোমার পাশে কেউ নেই, আসলে সবাই তোমার পাশে আছে, কিন্তু যাকে তুমি চাও সে তোমার পাশে নেই। ভালো কিছু করার জন্য নতুন একটা দিনের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় ভালো মানসিকতার। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দের দিন কাটায়। হ্যাঁ, এটাই বাস্তব। মূল্যটা সবাই বুঝে, তবে হারিয়ে যাওয়ার পর। প্রথম গুরুত্ব মা বাবাকে দিও, কারণ একটা সময়ের পর উপলব্ধি করতে পারবে মা বাবা ছাড়া আর কেউ আপন নয়। সম্পর্কের নাম যাই কিছু হোক না কেন, মন খারাপের সময় যে পাশে থাকে সে সব থেকে কাছের মানুষ। নিজেকে অনেক স্মার্ট আত্মবিশ্বাস করে গড়ে তুলুন। অন্যদের হাজার কথার বিপরীতে মাত্র একটি কথা বলুন, কিন্তু অন্যদের সে হাজার কথার চেয়ে সে একটা কথাই যেন দামি হয়। নিজেকে নিজে মূল্য দিতে শিখুন, জগৎ আপনাকে মূল্যায়ন করতে বাধ্য হবে। কে পাশে থাকবে আর কে পাশে থাকবে না সেটা প্রমিসের উপর নির্ভর করে না। খারাপ সময় এবং পরিস্থিতি আপনাকে সব বুঝিয়ে দেবে। উপরে উঠতে সাহায্য করার মতন লোক অনেক কম থাকে, কিন্তু টেনে নিচে নামানোর লোকের অভাব হয় না। যাকে যাকে বিশ্বাস করেছি সবাই সুখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি, সবাইকে অন্ধের মতো বিশ্বাস করতে নেই। সব শূন্যতা একদিন পূর্ণতা পাবে, শুধু সময়ের অপেক্ষা। মন থেকে ভালোবাসতে চোখ থেকে পানি পড়বে, এটাই যে ভালোবাসার সূত্র। যে মন একবার ভেঙে যায়, যতই চেষ্টা করুন না কেন সে মন আর জোড়া লাগে না। গোড়া শক্ত না থাকলে যেমন গাছকে শক্তভাবে দাঁড়িয়ে রাখতে পারে না, ঠিক তেমনি সম্পর্কের মধ্যে বিশ্বাস না থাকলে সে সম্পর্ক টিকে থাকতে পারে না। প্রকৃত ভালোবাসা এবং সন্দেহ একসঙ্গে থাকতে পারে না। মনের ভিতর একটা প্রবেশ করলে অন্যটা পালিয়ে যেতে দ্বিধাবোধ করে না। তেল তেল ভাবে গড়ে তোলা সাজানো স্বপ্ন যখন ভেঙে যায়, তখন মানুষ স্বপ্ন দেখতেই ভুলে যায়। যে সবার ভালো চাই তার ভালো কেউ চায় না। সে জীবনে বেশি কষ্ট পাবে যে নিজের কথা না ভেবে অন্যের কথা সব সময় ভেবে যাবে। একটা অপরিচিত মানুষ যখন আপন হয় তখন মনে হয় সে রক্তের সাথে মিশে গেছে, আর যখন সে পর হয়ে যায় তখন মনে অন্তর থেকে হৃদয়টাকে ছিঁড়ে নিয়ে গেছে। কিছু কিছু মানুষের সঙ্গে হঠাৎ পরিচয় হয়, খুব গভীর ভাবে সম্পর্ক তৈরি হয়, কিন্তু অবাক লাগে মানুষগুলো যত তাড়াতাড়ি জীবন আসে ঠিক তত তাড়াতাড়ি হারিয়ে যায়। কিছু কিছু মানুষ এতটাই স্বার্থপর হয় যে স্বার্থ পড়িয়ে গেলে সে মানুষটাকে ছুটে পেলে যেতে একটু মাত্র দ্বিধাবোধ করে না। যে হৃদয় থাকে সে ভাগ্যে থাকে না। কিছু মানুষ ক্ষণিকের জন্য জীবন আসে, আবার চলে যাওয়ার সময় এমন ভাবে চলে যায় বাকিরা জীবন লেগে যায় তার স্মৃতিগুলো বলতে। সত্যি কথা হলো, আপনার কষ্ট একমাত্র আপনি বুঝবেন, অন্য কেউ বুঝবে না। সে আপনার যতই আপন হোক না কেন, যার কাছে তুমি সবচেয়ে বেশি ভালোবাসা আশা করবে সে মানুষটা তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। এটাই বাস্তব। একদিন বলেছিলে কখনোই বলবো না তোমায়, দেখো আজকে তোমার আমার আর মনে নেই। মানুষ তাকেই বেশি সন্দেহ করে যে সব থেকে বেশি ভালোবাসে, কারণ সে কখনো তার কাছে মানুষটাকে হারাতে চায় না।